আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাস লেকচারে। আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে, আমরা ছিলাম স্যাম্পলিং এ। আমরা এখন যে জিনিসটা পড়বো, স্যাম্পলিং কি কি প্রকার, এটা একটু আমরা দেখে আসবো। প্রথম বিষয় হচ্ছে স্যাম্পলিং মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে আমরা কি বললাম, স্যাম্পলিং দুই প্রকার, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং কে র্যান্ডম স্যাম্পলিং ও বলা হয়, আবার নন প্রবাবিলিটি স্যাম্পলিং কে নন র্যান্ডম স্যাম্পলিং বলা হয়। তাহলে র্যান্ডম স্যাম্পলিংটা কি জিনিস, এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথডস আর দোজ ইন হুইচ এভরি আইটেম ইন দ্য পপুলেশন হ্যাজ এ নোন চান্স। মানে সবার ইকুয়ালি আসার সম্ভাবনা আছে, এটা হচ্ছে আমার হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। বুঝতে পারছি। আমি যে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, লেটস সে আপনারা এখন অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত আছেন 20 জন। হুম। আমি একটা প্রশ্ন করব, আমি যে কাউকে রাখতে পারি। আমি whether এক্স, whether ওয়াই, whether জেড, আই ক্যান কল। সবার আসার সম্ভাবনা আছে না? এটাই হচ্ছে আপনার আমার জন্য র্যান্ডম স্যাম্পলিং। বুঝতে পারছি। আর নন র্যান্ডম স্যাম্পলিং কি, যেখানে হচ্ছে আহ দেখেন এখানে সবার আসার সম্ভাবনা নাই। ঠিক আছে। Non-probability or non-random sampling is a process of sample selection without the use of randomization, অর্থাৎ এখানে কোনো দৈব চয়নের কোনো হিসেব নেই। আম, তারপর হচ্ছে এটা হচ্ছে জাজমেন্ট অথবা কনভেনিয়েন্স এর মাধ্যমে সিলেক্ট করা হয়। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমরা একটু বিস্তারিত পড়বো। ঠিক আছে। তো আমরা প্রথমত হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর অ্যাডভান্টেজ কি এবং লিমিটেশনস কি, এগুলো পড়বো। তারপরে যাচ্ছি প্রবাবিলিটি স্যাম্পলিং এর ইচ্ছা হচ্ছে কি, এখানে কি বায়াসনেস থাকে না। প্রবাবিলিটি স্যাম্পলিং প্রোভাইড এস্টিমেটস হুইচ আর এসেনশিয়ালি আনবায়াসড এন্ড হ্যাভ মেজারেবল প্রিসিশন, এবং হচ্ছে এটাকে মেজার করা যায়, এটা যৌক্তিকতা থাকে। হ্যাঁ। ধরুন হচ্ছে একটা কথা বলি, যেমন হচ্ছে উম লেটস সে একটা পরীক্ষায় যিনি সর্বোচ্চ নাম্বার পাবে তাকে আমি বললাম যে আমি একটা গিফট দিব। তো সর্বোচ্চ নাম্বার আমার স্টুডেন্টস 30। তো এই 30 স্টুডেন্টস কিন্তু ওই গিফটটা পাওয়ার ইকুয়াল চান্স রাখে, যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেই তো পাবে, তাই না? আর আমি এই গিফট, এটা হচ্ছে আমার জন্য র্যান্ডম স্যাম্পলিং। আর নন র্যান্ডম স্যাম্পলিং কি, আমার একটা আম, আমার একটা পছন্দ আছে, রাইট সে লেটস সে আমি হচ্ছে মিস্টার ওয়াই কে দিয়ে দিলাম, মিস্টার এক্স কে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার জন্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে। তো তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে হচ্ছে এটার অ্যাডভান্টেজ কি থাকে, লিমিটেশনস কি থাকে, এটা আপনারা পড়ে নিবেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি দুইটা প্রকারে। প্রবাবিলিটি স্যাম্পলিং এর কয়টা প্রকার রয়েছে, মোটা দাগে এই চারটা প্রকার রয়েছে, এবং নন স্যাম্পলিং এর, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর এই চারটা মোটা দাগে পদ্ধতি রয়েছে। আমরা হচ্ছে একে একে সবগুলো পদ্ধতি পড়বো। তাহলে প্রথম হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং জিনিসটা কি, এটা হচ্ছে আমরা একটু একটা ভিডিও দেখার মাধ্যমে এটা হচ্ছে কম, মানে আমরা কমপ্লিট করব। ওকে। সো আশা করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো লেটস গেট স্টার্টেড এন্ড এনজয় দিস videos in the online class. So I will try to speed up the speed of this uh, videos so that we can complete easily. ওকে, প্লেব্যাক স্পিড আমি একটু বাড়িয়ে দিলাম। প্লেব্যাক স্পিড 1.40 করে দিয়েছে। ওকে। আপনাকে বুঝতে হবে না, আপনি জাস্ট এটা দেখেন। আমরা থেমে থেমে কথা বলবো, আপনি এটাতে দিয়ে দিয়েছি, so অসুবিধা হবে না। তাহলে র্যান্ডম স্যাম্পলিং করছে, এটার নাম হচ্ছে SRS। তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কিভাবে করে আমরা একটু দেখি। ও শিট, স্ক্রিন অফ হয়ে গেল। তাহলে এখানে কি করেছে,
আমার এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরেন এটাকে যদি এগুলোকে লালগুলোকে আমি ফিমেল ধরি, কালোগুলোকে যদি আমি মেল ধরি, এগুলোকে আমরা শিশু ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে কত নিতে হবে? এখানে ইন টোটাল কয়জন আছে সেটা আমাকে আগে মার্ক করতে হবে। তাহলে আমি এবার মার্ক করলাম যে আমি 1, 2, 3, এভাবে করে আমার যতগুলো পপুলেশন আছে আমি সবগুলোকে কি করব, আহ মার্কিং করে ফেলবো বা রোল কল রাখবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পপুলেশন। আমি এখন কি করতেছি, পপুলেশন থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতেছি। ওকে, সো দেখেন আমাকে কতজন নিতে হবে, 10 জন, এটা আমাকে আগেই বলে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, পুট 1 থেকে 30, আচ্ছা একটা মানে টুবিতে রাখতে বলছে, দেন এখান থেকে আমরা টস করার মাধ্যমে, লটারি করার মাধ্যমে হচ্ছে আমরা তাদেরকে কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, ইউজ টেকনোলজি, টেকনোলজি ইউজ করব। টেকনোলজি ইউজ করব বলতে আহ নাম লিখবো, নাম লিখে যারটা সিলেক্ট হয় ওটাকে আমরা কাউন্ট করব। এটা আমি দেখাবো কিভাবে করব, ইউজ টেকনোলজি। তাহলে দেখেন সবাইকে কিন্তু প্রথম কাজ কি, আমার কয়টা আইটেম আছে সবাইকে আমি নাম্বারিং করলাম, আমি সিলেক্ট করলাম, দ্বিতীয়তে আমাকে কয়টা স্যাম্পল করতে হবে। তারপর কি করলাম, ধরেন হচ্ছে আমার 5 আসছে লটারিতে, 30 আসছে, তারপর হচ্ছে ধরেন এই যে এই সংখ্যাটা আসছে, এরপরে যেগুলো যেগুলো গ্রিন হচ্ছে ওগুলো হচ্ছে ধরেন আমার লটারির মাধ্যমে আসছে। কিন্তু কখনো একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেটা একবার চলে আসছে সেটা কিন্তু দ্বিতীয়বার আসবে না, নাহলে কিন্তু এটা স্যাম্পলিং হবে না। একটা মানুষকে কি আপনি 2বার গবেষণা, 2বার তথ্য নিতে যাবেন? হ্যাঁ, আপনি বলেন তো, আপনি করবেন সেটা? এটা করবেন না। তার মানে আপনি যারা যারা হচ্ছে আসছে নামের মধ্যে তাদেরকে জাস্ট সিলেক্ট করলেন। তো এইভাবে হচ্ছে আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা করলেন। তাহলে আপনার এখানে স্টেপস কি কি, সবাইকে আপনি রোল কল করলেন, ট্যাগ দিলেন, দেন আপনি কয়টা স্যাম্পল নেবেন সেটা দিলেন, এবং এই পদ্ধতির ফলে, টেকনোলজির ফলে যেভাবে যেভাবে আসছে লটারির মাধ্যমে তাদেরকে নিয়েই আচ্ছা আপনি এই গবেষণাটা শুরু করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনি কনসিডার করছেন না কে ছেলে, কে মেয়ে, এবং কে শিশু, এটা হচ্ছে আপনারা কনসিডার করছেন না। আপনি জাস্ট যারা যাদেরই আসছে নাম তাদেরকেই নিচ্ছেন। এটা হচ্ছে আপনার একটা বিষয়। ওকে, সো দ্য ভিডিও ইজ হ্যাজ এন্ডেড হিয়ার। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি একটু ইয়াতে, আমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে যেখানে বলা হয়েছে সেখানে একটু পজ দিচ্ছি। তো শেয়ার করছি আবারও। হুম, তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি হলো? তাহলে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে হচ্ছে 250 থেকে 200, মানে শুধুমাত্র 25 জনকে নিয়েছে। তাহলে আমি আগে প্রথমে সবাইকে ডিফাইন পপুলেশন করলাম, আমার পপুলেশন কয়জন আছে, কয়জনকে আমি স্যাম্পলিং করতে হবে, 25 জন, এটা নিয়েছি। তাদেরকে একটা নাম্বার দিয়ে দিলাম 1 থেকে 250। দেন হচ্ছে লটারি বা ডিজিটাল কোনো বিষয়ের মাধ্যমে আমরা হচ্ছে তাদেরকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেক্ট দ্য স্যাম্পল, এবং আমি আমার স্টাডিটা কমপ্লিট করলাম। আচ্ছা, এটা কিভাবে করলাম আমি একটু যদি আপনাদেরকে দেখাই। অনলাইন লটারি, হুইল, হ্যাঁ, হুইল অফ নেমস। এখানে ধরেন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে করে। লেটস সে আমি এখানে আপনাদের আইডি দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে তো একটা আইডি আছে দেখা যাচ্ছে, ধরেন এখানে একটা আইডি দেখা যাচ্ছে কিউ এত, তারপরে দিলাম ধরেন হচ্ছে কিউ, কিউ 20, 28, হ্যাঁ যেহেতু আমি জানি না, সো আচ্ছা কিউ 23, 32, 14, আমি এগুলো কিন্তু আন্দাজে দিচ্ছি আর কি। হ্যাঁ, আপনার আবার কেউ পার্সোনালি নেওয়ার প্রয়োজন নাই। এটা তো বেশি ইয়ে হয়ে গেল মনে হয়। 25 দিলাম, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সবগুলো মিলিয়ে দিই। কিউ 21, 34, 43, হ্যাঁ। তাহলে আমার এখানে কয়টা আসছে ধরেন, সাপোজ আমার এইভাবে হচ্ছে ধরেন আমি 30টা নিলাম। তাহলে আমি যদি এখন ক্লিক করি, তাহলে খেয়াল করবেন
তাহলে এটা কোথায় গিয়ে থামছে? আমরা একটা টেকনোলজির মাধ্যমে কিন্তু এটা করছি। তার মানে এটা হচ্ছে আমার, এই যে এই নিয়ে আসছে না তো, 3-2 আসছে, আমি এটাকে কি করে দেবো, রিমুভ করে দেবো, তাহলে আবার সেকেন্ড টাইম আসার সম্ভাবনা আছে। তাহলে আমি তাকে এখানে নিয়ে আসলাম, ধরেন এই 5 জন থেকে আমি 2 জনকে নিবো আর কি, হ্যাঁ, আরেকজনকে দিলাম, আমি একজনকে পেয়ে গেছি, আরেকজনকে নিব। কয়জন থেকে? আউট অফ 5 কে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার 14, তাহলে 14 উইনার। তাহলে 14 এই 2 জনকে নিয়ে ফেললাম। তাহলে আবার দেখা যাচ্ছে আমি 5 জন থেকে 2 জনকে নিলাম। তো এভাবে হচ্ছে টেকনোলজি ইউজ করার মাধ্যমে যে কোনো কিছু সিলেকশন করা হয়। ঠিক আছে, এটা আমরা বুঝে গিয়েছি আশা করি। সো আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেটিফাইড স্যাম্পলিং। স্ট্রেটিফাইড স্যাম্পলিংটা কি জিনিস, এটা আমরা একটু পড়বো। সো পড়ার আগে আমরা হচ্ছে একটু আরেকটা ভিডিও দেখে আসি। তো আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। স্ট্রেটিফাইড স্যাম্পলিং, এটারও হচ্ছে আমরা একটু প্লেব্যাক স্পিড স্পিড করে দিব, যেন হচ্ছে আমরা দ্রুত শেষ করতে পারি। ওকে, স্টার্টেড। সাউন্ড শোনা মানে প্রয়োজন নেই, বাট আমরা ভিডিওটা এনজয় করে নিই। আমরা আগে দেখতে পাচ্ছি আগের মতোই স্ট্রেটিফাইড স্যাম্পলিং, এবং এখানে আগের মতোই হচ্ছে আহ পুরুষ আছে, মহিলা আছে। তাহলে কি করব? স্যাম্পল নিতে হবে কত? স্যাম্পল সাইজ হচ্ছে 12, অর্থাৎ 30 জন থেকে আমাকে 12 জনকে নিতে হবে। আমরা কিভাবে নিব 12 জন? কিভাবে নিতে পারি? তাহলে দেখেন এখানে কি করা হচ্ছে, যারা শিশু তাদেরকে হচ্ছে আলাদা করা হচ্ছে, যারা ফিমেল তাদেরকে আলাদা করা হচ্ছে। এটা তো অন্তত আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, সো কতটুকু তারা নিয়ে যায় আমরা একটা দেখি। তাহলে কি করে ফেললো তারা? স্ট্রেটাম স্ট্রেটাম করে ফেললো। হম, ভাগ ভাগ করে ফেললাম, এখানে 10, এখানে 10, এখানে 10, এবং 10-10 করার পরে তারা কি করবে? এটাকে আমরা কি বলতেছি? স্ট্রাটা। এই যে আলাদা করে ফেলার যে বিষয়টা। স্ট্রাটা থেকে আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবেন, ভাগ ভাগ করার পর আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবেন। তাহলে আপনি আবার নাম্বারিং করছেন সবাইকে। আচ্ছা, তাহলে কি হলো? সবাইকে মার্কিং করলেন, আলাদা করলেন, মার্কিং করলেন, দেন সেখান থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবেন। আবারও হচ্ছে যে টেকনোলজি দেখিয়ে দিয়েছি ওই টেকনোলজির মাধ্যমে আপনি নিয়ে আসলেন, বা লটারি করলেন। তার মানে এখানে থেকে 2, 5, 10 এটা সিলেক্টেড হলো। এখান থেকে সিলেক্ট হলো কারা? এখান থেকে সিলেক্টেড হলো 7, 4, 10, এভাবে সিলেক্টেড হলো। তো এখান থেকে ফিমেল থেকে 3, 6, 9, 10 সিলেক্টেড হলো আর কি, হ্যাঁ। তো তাহলে এখানে একটা কি জিনিস বজায় থাকলো? এখানে আমরা যদি একটু ছোট করে আলোচনা করি, সেটা হচ্ছে আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? আগেরটার পার্থক্য হচ্ছে আগেরটাতে আমরা কেয়ার করে নিই যে ছেলে কয়জন হয়েছে, মেয়ে কয়জন হয়েছে, শিশু কয়জন হয়েছে। ধরেন আপনি একটা স্টাডি করতে যাচ্ছেন যে হেলথ কেয়ারের উপর। তো ভাই একটা শিশুর যে স্বাস্থ্য যেভাবে ভালো থাকে, বা হচ্ছে ধরেন আহ তরুণ বয়সে একটা ছেলের যতটুকু স্বাস্থ্য ভালো থাকে, একটা ফিমেলের বা হচ্ছে একজন বৃদ্ধের সেটা নাও থাকতে পারে। তো আপনি যদি সবাইকে মানে শুধু তরুণদের উপর ডিপেন্ড করে যদি বলেন যে কি হ্যাঁ আমাদের স্বাস্থ্য ভালো বা এই,
এটা তো আসলে জাস্টিফাইড হবে না। তো আপনাকে লোকেশন অনুযায়ী আপনাকে হচ্ছে মানে জেন্ডার অনুযায়ী আপনাকে এই স্যাম্পলটা কালেকশন করতে হবে। সো বিষয়টা হলো যে স্ট্রেটিফাইড স্যাম্পলিং এর সাথে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর পার্থক্যটা কোথায়, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ আপনি চাইলে সবাই মানে সবাই আপনার স্টাডিতে আসছে, ওয়েদার হতে পারে যে এখানে ফিমেলের অংশগ্রহণ নাও থাকতে পারে, যেহেতু এটা দুই বছর লটারি, এটা ইট ক্যান বি হ্যাপেন এনিথিং। আর এখানে হচ্ছে আপনি তাদেরকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করছেন, ঠিক আছে, কিন্তু তাদেরকে আপনি ভাগ করে দিয়েছেন যে হচ্ছে আপনি শিশু থেকে নিবেন 4 জন, আম, তারপর হচ্ছে আম, পুরুষ থেকে নিচ্ছেন 4 জন, মহিলা থেকে নিচ্ছেন 4 জন। এভাবে হচ্ছে আপনি একটা জাস্টিফাইড ওয়েতে করছেন। এটা হচ্ছে আপনার জন্য স্যাম্পলিং করার একটা বিষয়, এবং এটা হচ্ছে একটা মোর দেন ভালো আর কি। স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে স্ট্রেটিফাইড স্যাম্পলিংটা ভালো। তো এটা কি করতে ভালো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তাহলে দেখেন, এটা আপনারা পড়ে নিবেন বাসায়, বাট এটা আহ, মানে একটু করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্ট্রিফিকেশন মিন্স ডিভিশন ইনটু গ্রুপস। আপনি ডিভিশন করে দিলেন গ্রুপ অনুযায়ী। পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু এ নাম্বার অফ সাব গ্রুপস, আর এটা স্ট্রাটা। যারা ধরেন হচ্ছে আপনি স্টুডেন্টদের পড়াশোনা মানে তথ্য মানে মোবাইল মানে ডিজিটালাইজেশনের উপর আপনি একটি গবেষণা করতে চাচ্ছেন। ডিজিটালাইজেশনের উপর আহ, মানে যে স্মার্ট ডিভাইস গুলো আমরা ইউজ করি সেটার উপর পড়াশোনা কতটুকু ইম্প্যাক্ট পড়তেছে, এটা নিয়ে আপনি স্টাডি করতে চান। তো বিষয়টা হচ্ছে আম, ধরেন একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, একটা মাধ্যমিক স্কুলের স্টুডেন্ট, এবং একটা হায়ার লেভেলের স্টুডেন্ট বা একটা অনার্স লেভেলের স্টুডেন্ট, সবার কিন্তু মোবাইল ইউজেস সেম না। যেমন আমাদের এখন ডকুমেন্টেশন সবকিছু হচ্ছে অনলাইন নির্ভর, সো বোঝা যাচ্ছে আমরা বেশি মোবাইল ইউজ করি রাদার দেন দ্য প্রাইমারি স্কুল স্টুডেন্টস এবং মাধ্যমিক স্কুলের স্টুডেন্ট। তো আপনি যখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবেন, তো দেখা যাচ্ছে যেহেতু এটা লটারি, সবার ইকুয়ালি পার্টিসিপেশন নাও হতে পারে। তো দেখা যাচ্ছে যে কি আপনার সবগুলো হয়ে বসে রয়েছে যে হচ্ছে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, তারা তো আসলে ইন্টারনেট এডিকশন অনেকটা তুলনামূলক কম, তাই না আমাদের থেকে? তো তাদের তাহলে হচ্ছে কি শুধুমাত্র তাদেরকে নিয়ে স্টাডি হয়ে যাবে, তো তখন এটা কি জাস্টিফাইড হবে? হবে না। সো আপনি জাস্টিফাইড কখন করবেন? যখন হচ্ছে প্রাইমারি থেকে কিছু নিচ্ছেন, তারপর হচ্ছে মাধ্যমিক থেকে কিছু নিচ্ছেন, অনার্স লেভেল থেকে কিছু নিচ্ছেন, দেন গিয়ে হচ্ছে আপনি স্যাম্পল করে তারপর হচ্ছে কাজটা করতেছেন, আপনার স্টাডিটা করতেছেন। তো এখন সেটা হচ্ছে আপনার সিম্পল সরি স্ট্রেটিফাইড স্যাম্পলিং। আমরা পরবর্তী ক্লাসে একটু দেখবো। আচ্ছা, এখানে একটু দেখে ফেলি যে স্ট্রেটিফাইড স্যাম্পলিং কয় প্রকার, এবং এটা কিভাবে নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। আমরা ম্যাথ একটু করে এই চ্যাপ্টারটা এখানে অর্থাৎ এই পার্টটা এখানে শেষ করবো আর কি। হ্যাঁ, এটা আরেকটা পার্ট আমরা দিব অবশ্যই। তো তাহলে দেখেন, স্যাম্পল হচ্ছে আমার কয়জন? 50 জন স্টুডেন্ট। তাহলে আপনাকে কি করতে হবে? 500 জন স্টুডেন্ট থেকে কতজন নিতে হবে? 500 জন আপনার স্টুডেন্ট, সেখান থেকে আপনাকে 50 জন নিতে হবে। তাহলে এই 50 জন যে নিচ্ছেন, এই 50 জন কিন্তু দুইটা ইউনিভার্সিটির। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন হচ্ছে আহ সিইউ, এটা হচ্ছে আইআইইউসি। ওকে, তাহলে ধরেন এটাকে সিইউ কে আমি এ ধরতেছি বা আইইউসি কে বি ধরতেছি, অসুবিধা নেই। তাহলে সিইউ এর স্টুডেন্ট হচ্ছে 200। না, সিইউ এর স্টুডেন্ট যেহেতু আইইউসি থেকে বেশি, 200 ধরলে জাস্টিফাইড হবে না। এখানে একটা সামান্য কারেকশন করে ফেলি। ওকে, তাহলে ধরেন হচ্ছে আইইসি তে স্টুডেন্ট হচ্ছে 200, আর চবিতে হচ্ছে 300। ঠিক আছে, তো তাহলে এখন আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? তাহলে দেখেন এখানে দেয়া আছে ওয়ান ইকুয়াল টু 200 এন্ড টু ইকুয়াল টু 300, এবং উম, তারপর হচ্ছে স্যাম্পল সাইজ দেওয়া আছে 50। ওকে, তো N1 এবং N2 যোগ করলে 200 এবং 300 যোগ করলে কত হয়? 500, সেটা তো আমরা জানি। তারপর হচ্ছে প্রপোর্শন কিভাবে করবে, তাই না? আচ্ছা, ধরেন হচ্ছে ছবিতে 300 জন স্টুডেন্ট, তো সেখান থেকে কি আপনার স্যাম্পল লাগবে কত? আপনার স্যাম্পল লাগবে 50। ছবিতে স্টুডেন্ট আছে কত? উম ছবিতে স্টুডেন্ট আছে 300, আর আইসিতে আছে কত? 200। তো 50 জন যে নিবেন, আপনি যদি মানে ছবি থেকে মানে এই 50 জন আপনার টার্গেট ফিল আপ করার জন্য, আপনি যদি ছবি থেকে নেন অনলি 5 জন, আর আইআইসি থেকে নেন হচ্ছে 45 জন, এটা কি জাস্টিফাইড হবে? বা
এটা সংখ্যা বেশি বিদায় চবি থেকে নিছেন 45 জন, আর শুধুমাত্র আইসি থেকে নিছেন 5 জন, তাহলে কি হবে? হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রপোর্শনাল, অর্থাৎ কি সমানুপাতিক হারে নিতে হবে। এটা কিভাবে করবেন? তাহলে এটা সূত্র আছে, এখানে দেয়া আছে। n ইজ ইকুয়াল n1 ইকুয়াল টু n ডিভাইডেড বাই n, n ডিভাইডেড বাই n ইন্টু n1, ইন্টু n1। তাহলে আমার এখানে কত কত, আমার এখানে 50 জনকে নিতে হবে। কতজন থেকে? 500 জন থেকে। এবং আমার স্টুডেন্ট কত? 200। তাহলে আমি আইসি থেকে কত সিলেক্ট করলাম? 20 জন, যেহেতু এটা ইনস্টিটিউশন তুলনামূলক ছোট। তাহলে আবার সেম ভাবে এটা হচ্ছে, যদি আমি সিইউর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমার এখানে কত আসতেছে? 50 ভাগ 500 ইন্টু 300। তার মানে আমার এখানে আসতেছে 30 জন। তার মানে আমি চবি থেকে নিচ্ছি কতজন? চবি থেকে নিচ্ছি 30 জন, এবং আইসি থেকে নিচ্ছি 20 জন। এভাবে হচ্ছে আমি আমার স্যাম্পলিংটা করব। বুঝতে পারছি? তো ম্যাথ এটা আপনারা একটু প্র্যাকটিস করুন বাসায়, কারণ স্ট্রেটিফাইড স্যাম্পলিং খুবই কনভেনিয়েন্ট এবং এটা খুবই ইজি। আপনাদের এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে আমরা বাকি পরবর্তী যে স্যাম্পলিং গুলো আছে ওগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তো ততদিন আপনারা সবাই ভালো থাকবেন এবং হচ্ছে ভালো করে বেশি বেশি পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।